দুজনেই বেরিয়ে পড়লাম দাওয়াতের উদ্দেশ্যে। রিকশায় করে দাওয়াতে যাচ্ছি। খাবারের আইটেমে ছিল কাচ্চি, পায়েস, মিষ্টি পান। খাওয়া-দাওয়া শেষ করে চলে আসলাম বউয়ের সাথে ছবি তোলার জন্য। এসে দেখি খাওয়া-দাওয়ায় ব্যস্ত। তারপরে আমরা কিছু ছবি তুলে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা দুজনে আজকে একাই বেরিয়ে পড়লাম দাওয়াতের উদ্দেশ্যে। আজকে বাচ্চাদের নিব না, আমরা দুজনেই যাব। তো আমরা এখন চলে আসছি শাপলা চত্বর। শাপলা চত্বরের এই দৃশ্যটা রাতের বেলা এত সুন্দর লাগে দেখতে। তো শাপলা চত্বরে ঘুরতে ঘুরতে আমরা দুজনে যাচ্ছি রিকশায় চড়ে। আজকে আমাদের দুজনেরই দিন, যেহেতু বাচ্চাদের আনিনি, তাই আমরা দুজনে আজকে রিকশায় মনোরম পরিবেশে ঘুরতে ঘুরতে যাচ্ছি বিয়ের দাওয়াতে। আর রাতের ঢাকায় রিকশায় চড়তে ভালোই লাগে। এদিকে রিকশা দিয়ে যেতে যেতে জ্যামে বসে বসে অনেক বিরক্ত লাগছিল। তারপরে পাশেই ছিল একটা শপিং মল। জ্যামে বসে না থেকে রিকশা ছেড়ে দিয়ে চলে আসলাম শপিং মলে। শপিং মলে এসে এই শপটাতে ঘুরছিলাম। এখানে সব হচ্ছে শলের কালেকশন। তো ঘুরে ঘুরে আমার একটা চাদর খুব পছন্দ হয়ে গেল। তারপর সেই চাদরটা কিনে নিলাম এবং গায়ে দিয়ে নিলাম। নতুন চাদর গায়ে দিয়ে এখন যাচ্ছি বিয়ের দাওয়াতে। তারপরে সেখান থেকে বের হয়ে চলে আসলাম হসপিটাল। এখন ভাবতে পারেন বিয়ের দাওয়াতে যাচ্ছেন আবার হসপিটাল কেন? হসপিটাল গিয়েছিলাম, এখানে আমার ভাবি মানে আমার যা অ্যাডমিট ছিল। তো যাওয়ার পথেই হসপিটাল, সেজন্য ভাবলাম যে ভাবিকে একটু দেখে যাই। হসপিটাল থেকে বের হয়ে আবার আমরা রিকশা নিয়ে নিলাম। রাতের ঢাকার রিকশা জার্নি, চারিদিকে আলো ঝলমল, চাঁদনি রাত। এমনই রোমান্টিক ওয়েদারে তুমি আর আমি দুজনে পাশাপাশি রিকশা জার্নিতে। তো রিকশা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে, সীমান্ত স্কয়ার কনভেনশন সেন্টার। এটা হচ্ছে ধানমন্ডিতে। তো আমরা চলে আসছি বিয়ের দাওয়াতে। ধন্যবাদ। সীমান্ত কনভেনশন সেন্টারে আগত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আর কিছুক্ষণের মধ্যে আছে পরিবেশনের সুবিধার্থে নির্দিষ্ট টেবিলের নির্দিষ্ট চেয়ারগুলো ফিল আপ করে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ। দুই ভাবি অনেক গল্প করছিল। অনেক তো গল্প হলো, এবার খাওয়ার পালা। খাবারের আইটেমে ছিল রোস্ট, বোরহানি, কাবাব, সালাদ, তারপরে ছিল কাচ্চি। তো কাচ্চি আসতে আসতে আমরা কাবাব দিয়ে শুরু করে দিলাম। বসে থেকে কি হবে, সময় চলে যাচ্ছে, সেজন্য আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে চলে আসলো আমাদের গরম গরম কাচ্চি। কাচ্চির সাথে একটু চাটনি না হলে ভালো লাগে না। একদম ধোয়া ওঠা গরম গরম কাচ্চি। ক্ষুধাও লেগেছিল, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। কাচ্চি খাওয়ার পরে চলে আসলো ফিরনি। ফিরনিটা খুবই মজা ছিল, তবে মিষ্টি একটু বেশি ছিল। তারপর লাস্ট ফিনিশিং ছিল মিষ্টি পান, যদিও আমি পান খাই না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি বউর সাথে কিছু ছবি তোলার জন্য। এসে দেখি বউ আর বর ওনারা খাওয়া দাওয়ায় ব্যস্ত, তাই ওনাদের সাথে আর আমাদের ছবি তোলা হলো না। তারপরে আমরা এখানে দেখছিলাম প্রজেক্টরে ওনাদের যে প্রোগ্রামগুলো হয়েছে সবগুলো প্রোগ্রামের ছবি কিছু কিছু দেখানো হচ্ছে। হলুদ, মেহেন্দি, বিয়ে সব কিছুর ছবি দেখানো হচ্ছিল। তারপরে এখানে সব আত্মীয়রা, চাচাতো ভাই ভাগিনারা সবাই মিলে কিছু ছবি তুলে নিল। আর এই দিকে আমিও চলে আসলাম ছবি তোলার জন্য। বউর সাথে গিয়েছিলাম ছবি তুলতে, বউ তো খাওয়া দাওয়ায় ব্যস্ত, সেজন্য আমি একা একাই ছবি তুলছিলাম। তো এইখানে দেখলাম বউ একা একা বসে আছে। তারপর আমাকে বলল ছবি তুলে নাও বউর সাথে। বললাম না, আর যাব না বউর সাথে, আমি একাই ছবি তুলব। তো আজকে যেহেতু বাচ্চাদের নিয়ে আসিনি, বাচ্চাদেরও খুব মিস করছিলাম। আর এটা ছিল আমাদের 2024 সালের ডিসেম্বরের লাস্ট প্রোগ্রাম। তো দেখা যাক আগামী বছর মানে 2025 সালের শুরুটা কিভাবে হয়। 2024 সালের শেষটা তো একটি প্রোগ্রাম দিয়েই শেষ করলাম। আজ ছিল 31 ডিসেম্বর আর আমাদের এই বছরের শেষ প্রোগ্রাম।
আলহামদুলিল্লাহ 2024টা তো ভালোই কাটলো। ডিসেম্বরের শুরু থেকে লাস্ট অবধি দাওয়াত আর দাওয়াত। আশা করি 2025টাও ভালোই কাটবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।